হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি। আজকের তবে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে, তাই না? তো চলো, আজ সারাদিন কি করি না করি সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তারই মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর সেটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একটা কাঁঠাল গোটা কাঁঠাল নিয়ে বসে পড়েছি। আর এই কাঁঠালটা কিন্তু আমার বাড়ির গাছেরই কাঁঠাল, এটা কিন্তু কেনা নয়। তো এটা পাড়া হয়েছে, গত 4-5 দিন হলো পাড়া হয়েছে। তো এটা কিন্তু ভেবেছিলাম যে পেকে গেছে। ওই যে প্রথমের ফাটলটা দেখছো না, ওইটা গাছে এরকম অবস্থায় ঝুলেছিল। তো আমি যখন কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি আসি, দেখছি ওটা ফেটে গেছে। তো শাশুড়ি মাকে বললাম যে ফেটে গেছে, তো তুমি পেড়ে নাওনি কেন? হয়তো পেকে গেছে, কারণ ভেতরের হলুদটা বেরিয়ে এসছে। কিন্তু ওটা দেখছি এমনিই ফেটে গেছে। পরে যখন নামানো হলো, কাকুই নামিয়েছিল, তখন দেখছি যে না, তখনও কিন্তু শক্ত হয়ে আছে, আর কিন্তু আর 2 দিন পরেই পেকে যেত। তো যাই হোক, এখন কিন্তু পুরোটাই পেকে গেছে, এটা কিন্তু কালকেই পেকে গেছে। আজ তবে কাটছি। তো আজকের এখন বাজে 4টা। তো 4টা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করছি। আর এখন কাটছি কারণ এখন সবাইকে এটা দেব। আর আমি এখনই বেরিয়ে পড়ব বাবার বাড়িতে। আর কেন বাবার বাড়িতে যাচ্ছি অবশ্যই তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো আজকের বাবার বাড়িতে যাচ্ছি, হঠাৎই যাচ্ছি। তো ওইখানে কিন্তু বেশি দিন থাকবো না, রিদ্ধিসকে নিয়ে আবার কলকাতা যাব সেই জন্য। তো কলকাতায় কেন এলাম বা কেন যাব, সেটা তোমাদের পরে শেয়ার করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু একটা কাঁঠাল কেটে আগে কিন্তু খেয়ে নিয়েছি, তোমরা কিন্তু দেখতে পেয়েছো। তো আমি না কাঁঠাল ভীষণই পছন্দ করি, কিন্তু এগুলো না বেশি খাওয়া যায় না, পেটে ব্যথা করে। তো বুঝে সুঝে খেতে হয়। তো যতই বেশি থাকুক না কেন, খাওয়া যায় না। আর এই যে কাঁঠাল বের করাটা ছড়ে, এইটা কিন্তু না আমার ভীষণই ভালো লাগে। তো হাতে কিন্তু তেল টেল মেখে আমি একদম রেডি হয়ে বসে পড়েছি, পুরো কাঁঠালটাই কাটবো। তো কাকিমার বাড়িতে, জায়ের বাড়িতে, সবার বাড়িতে দেওয়া হবে। আর এখন যেহেতু বাবার বাড়িতে যাব, তো বাবার বাড়ির জন্যও নিয়ে যাব, আর দিদির বাড়ির কাছ দিয়ে যাব, দিদিকেও একটু দেবো। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অর্ধেক কাঁঠাল কিন্তু কেটে ফেলেছি। আর আমাদের বাড়িতে অনেকগুলোই কাঁঠাল গাছ, প্রায় 3টে কাঁঠাল গাছ। তো 3টের মধ্যেই কিন্তু দুটোতে একটাতে হতো, আর দুটোতে কিন্তু সেরকম হতো না। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে পরেই দেখছি সব গাছেই কিন্তু ভালো ভালো হচ্ছে। আর এইটাতেও দেখছি এইবারে হয়েছে। তো এইটা কিন্তু অনেক বড় হয়েছে, প্রায় 8-9 কেজি মতন তো হবেই। আর এইগুলো যে দেখো, বীজগুলো অনেক বড় বড়। তো যাই হোক, কাঁঠাল টাঠাল কেটে সব কিছু রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর ওদিকে রিদ্ধিস কিন্তু আজ দুপুরে একদমই ঘুমায়নি। ও বুঝে গেছিলো যে মা কাছে শুচ্ছে না, আমাকে উঠে পড়তেই হবে, কারণ ও খুবই দুষ্টু, খুবই দুরন্ত। ওকে নিয়ে 1 মিনিটও থাকার উপায় নেই। যাই হোক, আমি সাইকেল টাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, বাবার বাড়ির উদ্দেশ্যে যাব। আর যেহেতু কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তাই বাড়ির সামনেটা দিয়ে আসিনি, খালপাড়ের রাস্তা দিয়ে আসিনি। তো ভেতর দিয়ে এসেছি, দিদির সঙ্গে দেখা করব, সেই জন্য কিন্তু দাঁড়িয়েছি। আর দিদি আসছে, সেই সুযোগে তোমাদের সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম। যাই হোক, এখন বাবার বাড়িতে চলে এসেছি। তো বাবার বাড়িতে এসেই না আমি কিন্তু সাইকেলটা এখনও ভেতরে রাখিনি, ওই সামনেটায় ফেলে দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, কিন্তু আজকের গ্রামে গঞ্জে বাবার বাড়িতে কাউকে মেয়ে বউদের যেতে দেয় না। যে বউদের তো যেতে দেয় না, মেয়ে বলা ভুল হলো। তো যাই হোক, আজকের আমি এসেছি কারণ কালকে কলকাতা যাব সেই জন্য। তো দেখো, তো বাবার বাড়ির গ্রামে গুরু পূর্ণিমাতেই কিন্তু রথযাত্রা হয়, রথযাত্রার দিন কিন্তু হয় না। তো এই দিনটাতে কিন্তু এদের এইখানে পালন হয়। তো যাই হোক, তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখো। আর আমারও ভীষণ ভালো লেগেছে দেখে, আমি সেভাবে অতটা দেখিনি, এইবারেই কিন্তু দেখছি। তো যাই হোক, তোমরা দেখো, আর সবার লাস্টে কিন্তু জানিও কেমন হয়েছে, বা ওদের যে রথযাত্রাটা কেমনভাবে হচ্ছে সেটা কিন্তু তোমরা জানিও। তো চলো, তোমরা এবার দেখতে থাকো।
আমরা কিন্তু 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে এই যে সবাই মিলে যাচ্ছে এইটা কিন্তু দেখছিলাম। আর এখন দেখো বাতাসা হরিলুট হচ্ছে আর ঠাকুরকেও প্রণাম করে নিয়েছিলাম। আর এই দিকে ঋদ্ধিষকে দেখো, ঋদ্ধিষ রথের দড়ি ধরে কীরকম টানছে। তো রথের দড়ি ধরে টানাটা কিন্তু আমরা বলি মানে পূর্ণ হওয়া বা হচ্ছে পাপ মুক্ত হওয়া। তো যাই হোক, ওকে ওর মাসি নিয়ে গেছে। তো দেখো ও টানছে, সবাই মিলে টানছে, সবাই একটুখানি হাত ছোঁয়ানোর জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে। তো যাই হোক, সবাই এখন প্রণাম করে নিয়েছি। তবে রথ যেখান থেকে বেরিয়েছে সেখানে কিন্তু ভেতরের দিকে, তো সেইখানে আমি কিন্তু আর যাইনি, সন্ধ্যাবেলায়ও যাইনি, মানে ভেতরের দিকে আর যাইনি। তো এখন বিকেলবেলায় যা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রকম কাদের কাদের রথযাত্রা হয়েছে আগে, তো আমাদের তো এইখানে এখন হলো, তো আগে কাদের কাদের হয়েছে, কেমনভাবে হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর আমার এই ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজ এইটুকুনিই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।